হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলো আজকে মার্কেটে কি হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, নিফটিতে বা ব্যাংক নিফটিতে। অ্যান্ড কালকের জন্য আমাদের কি প্ল্যান থাকবে সেটা নিয়েও একটু আলোচনা করা যাক। তো যেরকম আমি বলেছিলাম যে মার্কেটে এখন মানে নিফটিতে স্পেশালি আমাদের যে সাপোর্ট এরিয়াটা আছে, স্ট্রং সাপোর্ট এরিয়া, সেটা এখনো পর্যন্ত বরকরার আছে, মানে এখনো পর্যন্ত সেটাই মেনটেন করছে। যেটা হচ্ছে অলমোস্ট 400 থেকে 380, 25,400 থেকে 380। আজকেও কিন্তু সেই লেভেল থেকে মার্কেট নিজের একটু রিজেকশন নিয়েছে। আর আজকের ডেলি টাইম ফ্রেমে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কাইন্ড অফ ইনডিসাইসিভ ক্যান্ডেল, মানে আহ উপরের দিকেও ছিল, মার্কেট একটু গ্যাপ আপ ওপেনিং করে উপরের দিকেও রেজিস্ট্যান্সের কাছে গিয়ে তারপর ফল করেছে। তো আজকে একটু দেখিয়ে দিই, আজকে 5 মিনিটের টাইম ফ্রেমে আমাদের যে ট্রেডটা আমরা আজকে নিয়েছিলাম, মানে আমার গ্রুপ মেম্বাররা সবাই একসাথেই ট্রেড নিয়েছিল। তো সেটা বেসিক্যালি এই যে এই ট্রেড লাইনটার নিচে তারা ট্রেডটা প্লেস করেছিল। একটু যদি দেখাই, আমরা কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছিলাম। ইভেন এই যে এখান থেকে আমরা মোটামুটি ওয়েট করছিলাম, যদি আমি বলি। তো সবাই এখানে গ্রুপ মেম্বাররা সবাই এখানে একসাথে কমিউনিকেট করছিলাম আমরা, ঠিক আছে না? তো আমি কিন্তু ক্লিয়ারলি লিখেছিলাম যে আমাদের লেভেলস অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি, অ্যান্ড যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত আমরা নেব না। তো স্পেশালি এই ট্রেডটা আমাদের নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে 25,550-এর ট্রেডটা আমরা নিয়েছিলাম, যেটা অলমোস্ট তারা নিজেদের লেভেলের কাছেই নিয়েছিল। প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নিজের লেভেল হিসেবেই সেখানে নিয়েছিল। ওকে। অ্যান্ড অলমোস্ট সেটা চলে গেছিল লাস্ট অব্দি 212, 230-এর কাছে সেটা চলে গেছিল, ঠিক আছে না? 230-এর কাছে সেটা চলে গেছিল, অ্যান্ড খুব ভালো সবাই এখানে প্রফিট বুক করেছে। খুবই ভালো সেখানে এটা প্রফিট বুক করেছে প্রত্যেকে। এখানে যদি বলি, এখানে কিন্তু প্রত্যেকে অলমোস্ট অনেকগুলো পয়েন্টই বুক করেছে, যে যার কনফিডেন্স হিসেবে এখানে পয়েন্ট বুক করেছে। তো বেশ ভালো গেছে, মানে লাস্টের ট্রেডটা কিন্তু খুবই ভালো গেছে আমাদের। তো আসুন চলুন কালকের জন্য একটু দেখা যাক। আজকে তো মার্কেট মুভ দিয়ে দিয়েছে, তাহলে কালকে কি হতে চলেছে। তো একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যাব, যেহেতু ডেলি টাইম ফ্রেমে আমাদের সাপোর্টটা সেমই আছে এবং রেজিস্ট্যান্সটাও সেম আছে, তাই আমরা একটু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমে দেখে নেব। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যদি আমি দেখি, এই জায়গাটা এখন থাকবে নিফটির জন্য একটা রেজিস্ট্যান্স এরিয়া, যেটা যেটা হচ্ছে অলমোস্ট 25,650-এর কাছে, যেটা কালকেও ছিল, তাও এখানে আজকেও কিন্তু সেই জায়গাটাই থাকছে, যেহেতু আজকে সেখান থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। যেটা হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া আমাদের থাকছে, রেজিস্ট্যান্স এরিয়া থাকছে 25,650-এর কাছে, ঠিক আছে? আর সেম অ্যাজ নিচের দিকের যে সাপোর্ট এরিয়া, নিচের দিকের যে সাপোর্ট এরিয়া সেটাও থাকছে কিন্তু ওই 380-র কাছে। নিচের দিকের যে সাপোর্ট এরিয়া সেটাও কিন্তু থাকছে 25,380-র কাছে, ঠিক আছে না? 25,380-র কাছে থাকছে আমাদের সাপোর্ট এরিয়াটা। এরপর যদি এইটার নিচে নামে, তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট যেটা বলেছিলাম অ্যাজ ইউজুয়াল 25,100-র কাছে, অ্যান্ড তারপর কিন্তু অলমোস্ট 24,700-র কাছে থাকবে। আমি তাও একটু মার্ক করে দিই, যেহেতু এখানে একটা বড় গ্যাপ আছে। তো নিচের দিকে নামলে কিন্তু এই গ্যাপটা ফিল আপ করে দেওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে? খুবই লাইভ মার্কেটে কিন্তু খুব ভেবেচিন্তে ট্রেড নেবেন, কারণ মার্কেটে কিন্তু ট্র্যাপিং চলছে, ঠিক আছে না? উপর দিকে গিয়ে আবার নিচের দিকে, নিচ থেকে আবার উপরে, তো ট্র্যাপিং চলছে যেহেতু, খুব সাবধানে আপনারা ট্রেড প্লেস করবেন। ওকে, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট রাখা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য। তারপর প্রফিট, আগে নিজের ক্যাপিটালকে মেনটেন করুন, তারপর প্রফিট তো নিজেই হবে। আর ব্যাংক নিফটিতে যদি বলি, দেখুন ব্যাংক নিফটিও কিন্তু একদম সেম ভাবে কাজ করেছে। কালকের যে লেভেলটা দিয়েছিলাম 60,800-র কাছে, আজকে কিন্তু সেখান পর্যন্তই, একদম 61,200 থেকে 60,800 অব্দি কিন্তু মার্কেট নেমেছিল। আর এটার ক্ষেত্রেও লেভেলস গুলো আমাদের সেমই থাকবে, যেহেতু একটা রেঞ্জের মধ্যে আছে। নিচের দিকে এলে আমার অলমোস্ট 60,400-র কাছাকাছি থেকে 60,600-র মধ্যে, আর উপর দিকে গেলে কিন্তু 61,500-র কাছাকাছি আমাদের কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া থাকবে। তো আজকে এরকম, আজকের জন্য আমাদের প্ল্যানিং এটাই থাকছে, কারণ যেহেতু লেভেলস গুলো ব্রিচ করেনি, তাই আমাদের নতুন কোনো লেভেলস আমাদের এখন আপাতত তৈরি হয়নি। সেম রেঞ্জের মধ্যে যেহেতু ঘোরাফেরা করছে, তাই আমার কিন্তু এইভাবেই কিন্তু আমাদের নিতে হবে। আর 5 মিনিট হিসেবে যদি আমি দেখি, 5 মিনিটও আমার সেম জায়গাটাই থাকছে। যদি এই এই ইয়ের উপরে যদি সাস্টেন করে, এটার উপরে যদি সাস্টেন করে, তাহলে আমার নেক্সট আবার 25,600-র কাছের অবধি আমার টার্গেট থাকবে।
আর বাই চান্স যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে কিন্তু আমার অলমোস্ট অনেকটা টার্গেট থাকবে, যেটা হচ্ছে আমার 25,100-র কাছে। ঠিক আছে, যেটা হচ্ছে আমার অলমোস্ট 25,100-র কাছে, এই যে এই লেভেলটা। ঠিক আছে, তো এই হিসেবে কিন্তু আমাদের ট্রেড নিতে হবে। সেই হিসেবে আপনারা নিজেদের লেভেল দেখে ট্রেডটা নেবেন। অ্যান্ড গুড লাক। ওকে, অল দ্য বেস্ট ফর টুমরো। থ্যাংক ইউ।